এই ত্রিকোণমিতি না তোমাদের যদি একদম জল ভাত হালুয়া না করে দিতে পেরেছি না, চ্যালেঞ্জ সহকারে বলছি, মিলিয়ে দেখে না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই যথেষ্ট ভালো আছো। তা তোমাদের ত্রিকোণমিতি ক্লাসের ডিমান্ড ছিল, তাই আজ চলে এসেছি ত্রিকোণমিতির পার্ট 3 ক্লাস নিয়ে। কোয়াড্রেন্ট সম্পর্কিত ম্যাথস তোমাদের মাঝে আজ করানো হবে। কারণ দেখবা কোয়াড্রেন্ট সম্পর্কিত ম্যাথ আসন্ন যে রেলওয়ে এক্সাম আসতে চলেছে, সেই রেলওয়ে এক্সামে কিন্তু কোয়াড্রেন্ট সম্পর্কিত ম্যাথ অবশ্যই কিন্তু একটি থাকবে। কারণ প্রিভিয়াস ইয়ারও কিন্তু রেলওয়ে কিন্তু এই কোয়াড্রেন্ট সম্পর্কিত ম্যাথ বহুবার তুলেছে, সে এনটিপিসি হোক, জেই হোক, আর গ্রুপ ডি তো কোনো প্রশ্নই নেই, ওতে তো প্রচুর মাত্রায় রয়েছে। তা আজ তোমাদের ত্রিকোণমিতি একদম ছোট বাচ্চা যেভাবে ধরায় না, বাচ্চাদের যেভাবে শেখায় না হাত ধরে, তা ত্রিকোণমিতির এই কোয়াড্রেন্ট সম্পর্কিত ম্যাথ না ঠিক ওরকম হাত ধরে শিখিয়ে দেবো। আরে যারা ত্রিকোণমিতি থেকে ভয় পাচ্ছ, ভয় পেয়ে পালিয়ে যাচ্ছ, আরে যাবেটা কত দূর, কত দূর যাবে? আগার সিলেকশন যদি নিতে হয় না, তাহলে ত্রিকোণমিতি পড়ে কিন্তু সিলেকশন নিতে হবে। বিনা না পড়ে সিলেকশন নেওয়া সম্ভব নয়। তা চলো আজ ত্রিকোণমিতির পার্ট 3 ক্লাস দেখি। এটা হচ্ছে কোয়াড্রেন্টের পার্ট 3 ক্লাস। যারা পার্ট 1 এবং 2 দেখোনি, পার্ট 1 এবং 2 দেখোনি, তাদেরকে বলবো অবশ্যই পার্ট 1 এবং 2 দেখে আসবে। কেন কেন দেখবো স্যার? কারণ তুমি যতই কমজোর হও, কমজোর থেকে কমজোর বিদ্যার্থী হোক না কেন, যদি পার্ট 1 এবং 2 দেখে আসো, ত্রিকোণমিতির অঙ্ক লাইফ টাইম আর ভুলবে না। ত্রিকোণমিতির অঙ্ক চলে আসবে তোমাদের ব্রেনে, পুরো চোখের সামনে যেন সবসময় ক্যামেরার মতো ছাপা থাকবে। চ্যালেঞ্জ সহকারে বলছি, বিষয় হচ্ছে না, যাও প্লে লিস্টে পড়ে আছে দুটো ক্লাস, দেখে নাও। দেখে নিয়ে কমেন্টের মাধ্যমে জানাও, হ্যাঁ স্যার আপনি কারেক্ট কথা বলেছেন, মজা এসে গেল ক্লাস দুটো করে। চলো এবার পার্ট 3 চলে যাই। পার্ট 3 দেখো কোয়াড্রেন্ট সম্পর্কিত বিষয়টা কি, কিচ্ছু না বাবা, কিচ্ছু নেবে না। এই ত্রিকোণমিতি না তোমাদের যদি একদম জল ভাত হালুয়া না করে দিতে পেরেছি না, চ্যালেঞ্জ সহকারে বলছি, মিলিয়ে দেখে না। কোয়াড্রেন্ট বিষয়টা কিছু না, বিষয়টা হচ্ছে কি, 4টে চেম্বার, জাস্ট চতুর্ধাম। তাহলে এটাকে বলবো আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলবো আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলবো আমরা থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলবো আমরা ফোর্থ কোয়াড্রেন্ট। বোঝা গেছে? এই 4টি ধাম, যেটাকে আমরা বলবো ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, এটা ফোর্থ। তাহলে এবার দেখো, যদি আমরা এখান থেকে যদি এদিক যাও না, তাহলে প্লাসে হয়, এদিক দিয়ে আসলে প্লাসে হয়। অলরেডি তোমরা বুঝতে পারছো, নিচে নামলে মাইনাসে হয়, এদিকে গেলেও মাইনাস হয়। তাহলে যদি তুমি এইখান থেকে অতিভুজও বের করো, পজিটিভে আসবে, এখানে অতিভুজ বের করলে পজিটিভ আসে। যাই হোক, ওটা দরকার নেই, এমনি জাস্ট বললাম। তা দেখো, এই ফার্স্ট কোয়াড্রেন্টে তোমাদেরকে পার্ট 1-এ বলা হয়েছিল, যে ট্রিক্সটা দেওয়া হয়েছিল পি বি পি বাই এইচ এইচ বি। যারা পার্ট 1 দেখোনি তারা কিন্তু বলবো অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করবো পার্ট 1 ক্লাসটা দেখে এসো। বারবার করে বলছি, কারণ টোটাল ত্রিকোণমিতি তোমাদেরকে কমপ্লিট করে দেবো, কিন্তু পুরো বেসিক থেকে না দেখলে না সমস্যায় পড়ে যাবে। তাহলে এদেরকে বলেছিলাম কি, এটা তোমাদের সিক্রেটের শর্ট ফর্ম জাস্ট নিয়েছিলাম আমি তোমাদের বোঝানোর জন্য, যে SCT। এবার এস মানে বলেছিলাম সাইন, সি মানে বলেছিলাম কস, টি মানে বলেছিলাম কি ট্যান। আর সাইনের অপোজিট তোমাদেরকে বলা হয়েছিল কি কোসেক, কসের অপোজিট বলা হয়েছিল সেক, ট্যানের অপোজিট বলা হয়েছিল কাট। এই 6টা ত্রিকোণমিতির রেশিও অনুপাত তোমাদেরকে বলা হয়েছিল, যে সাইনের অপোজিট কোসেক, কসের অপোজিট সেক, ট্যানের অপোজিট কট। তাহলে এই যে ত্রিকোণমিতির 6টি, এই ত্রিকোণমিতির 6টাই কিন্তু যে ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন লিখে দিয়ে একবার তোমাদের এখানটায়, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে সাইন, কস, ট্যান, কোসেক, কোসেক, সেক, আর হচ্ছে কি পড়ে আছে আমাদের, কট। তাহলে এই যে 6টা পড়ে আছে, এই 6টি কিন্তু আমাদের এই ফার্স্ট কোয়াড্রেন্টে অলওয়েজ সব সময় পজিটিভ থাকে, অলওয়েজ সব সময় পজিটিভ থাকে। কেন পজিটিভ থাকবে অবশ্যই বলবো। দেখো তাহলে কি বললাম, তাহলে এই ফার্স্ট কোয়াড্রেন্টে এই 6টি ত্রিকোণমিতি অনুপাতেই কিন্তু কি থাকে, আমাদের অলওয়েজ পজিটিভ থাকে। এইবার যখন আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে সেকেন্ড কোয়াড্রেন্ট যাব, তার আগে একটি বিষয় বুঝে নাও। দেখো বিষয়টা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট আমার কতটুকু, ধরো এখান থেকে আমার 0 ডিগ্রি স্টার্ট হবে, তা 0 ডিগ্রি থেকে আমি যদি এইভাবে যাই, তাহলে এখানে চলে আসছে আমাদের 90 ডিগ্রি। তার মানে 0 ডিগ্রি থেকে এইখান থেকে এইটুকু পুরো একটা সমকোণী ত্রিভুজ, এই পুরোটা ধরো এইখান থেকে এইটুকু 90 ডিগ্রি। তাহলে এই 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রিকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট।
তাহলে আবার ঠিক 90 ডিগ্রি থেকে চলে আসে এখানে, 90 ডিগ্রি থেকে আরো 90 ডিগ্রি বাড়িয়ে দাও, তাহলে চলে আসছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি চলে আসবে, 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি আমাদের চলে আসবে সেকেন্ড কোয়াড্রেন্ট। আর 180 ডিগ্রি থেকে এখানে চলে আসে 270 ডিগ্রি, তাহলে এটা চলে আসছে আমাদের থার্ড কোয়াড্রেন্ট। আর 270 থেকে এখানে চলে আসবে কি আমাদের 360 ডিগ্রি, তাহলে 270 থেকে 360 চলে আসছে আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। তার মানে বুঝতে পেরেছো যে 0 ডিগ্রির মান কিন্তু এখানে যা হবে 360 ডিগ্রির মানও কিন্তু তাই হবে। বোঝা গেছে? তাহলে 0 ডিগ্রির মান, সাইন 0 ডিগ্রির মান যেমন যদি যা হবে, সাইন 360-এর মানও কিন্তু সেম তাই হবে। তাহলে এইভাবে তোমাদের সার্কেল ঘুরতে থাকবে। তাহলে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি চলে আসবো আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জেনে নিয়েছি যে এই 6টি চলে আসবে আমাদের অলওয়েজ সবসময় পজিটিভ। এইবার যখন আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট থেকে সেকেন্ড কোয়াড্রেন্টে যাব বা সেকেন্ড রুমে যখন যাব, তখন কি হবে আমাদের, তখন এই যে প্রথম এই যে সাইন লিখেছি আর সাইনের অপোজিট কি লিখেছি কোসেক, তাহলে সাইন আর কোসেক চলে আসবে সেকেন্ড কোয়াড্রেন্টে। কি চলে আসবে আমাদের, সাইন আর কোসেক চলে আসবে সেকেন্ড কোয়াড্রেন্টে। আর সেকেন্ড কোয়াড্রেন্টে এরা দুজন হয়ে যাবে পজিটিভ, আর বাকি যে 4টে পড়ে আছে কস, ট্যান, সেক আর কট, এই 4টে হয়ে যাবে নেগেটিভ সেকেন্ড কোয়াড্রেন্টে। বোঝা গেছে? তাহলে এবার যখন আমি থার্ড কোয়াড্রেন্টে আসবো, সেকেন্ড কোয়াড্রেন্ট পার করে যখন থার্ড কোয়াড্রেন্টে আসবো, তখন নেব আমরা এই লাস্টেরটা, অর্থাৎ ট্যান আর কট। ট্যান আর কট, তাহলে এখানে লিখে দাও যে ট্যান আর কট এই দুজনা হবে থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ, আর বাকি যে 4টে পড়ে আছে ওই 4টে কিন্তু থার্ড কোয়াড্রেন্টে অলওয়েজ নেগেটিভ হবে। তাহলে এবার চলে আসবো ফোর্থ কোয়াড্রেন্টে। ফোর্থ কোয়াড্রেন্টে পড়ে আছে কি আমাদের এখানে কস আর সেক, তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক এই দুজন হবে পজিটিভ, আর বাকি হবে সব নেগেটিভ। স্যার অনেকক্ষণ ধরে বলছেন পজিটিভ আর নেগেটিভ, তাহলে পজিটিভ আর নেগেটিভ দিয়ে আমরা করবোটা কি, তাই না? দেখো এই পজিটিভ আর নেগেটিভ না, এই পজিটিভ নেগেটিভটাই হলো আমাদের ত্রিকোণমিতির কোয়াড্রেন্টের খেলা। কারণ এই বিষয়টাই কিন্তু আমাদের দরকার যে কোনটা পজিটিভ হবে কোথায় নেগেটিভ হবে। কারণ যখন তোমাদের কোশ্চেন দেব তখন বুঝতে পারবে যে পজিটিভ নেগেটিভ কতটা গুরুত্বপূর্ণ। এর জন্য তোমাদেরকে বলবো জাস্ট পুরো ক্লাসটাকে ধৈর্য ধরে দেখো, তাহলে তোমাদের এই কোয়াড্রেন্ট আর লাইফ টাইম বাঁধবে না, বলে দিয়েছি না, একদম পাক্কা কথা। চলো এবার দেখো, তাহলে এবার দেখো আরেকটু ভালো করে মনে রাখবে তোমরা যে 0 ডিগ্রি থেকে যদি আমি +90 ডিগ্রি যাই, তাহলে কিন্তু আমাদের কোন কোয়াড্রেন্ট আসছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, তাই না? সাপোজ আমি এই সাইডে লিখে দিই, দেখো 0 ডিগ্রি থেকে যদি 90 ডিগ্রি যায়, অর্থাৎ 0 ডিগ্রি প্লাস থিটা দিতে হবে। 90 ডিগ্রি বলতে এখানে তুমি থিটা, তাহলে 0 ডিগ্রি প্লাস থিটা যদি হয় তাহলে চলে আসবে কোন কোন কোয়াড্রেন্ট, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটাকেই কিন্তু আর উল্টো বলা যেতে পারে যে থিটা প্লাস 0 ডিগ্রি, থিটা মাইনাস 0 ডিগ্রি, থিটা মাইনাস 0 ডিগ্রি বলতে কোন কোয়াড্রেন্ট চলে আসবে, ফার্স্ট কোয়াড্রেন্ট। মানে 0 থেকে 0-র সাথে যদি আমি থিটা যোগ করি তাহলেও ফার্স্ট কোয়াড্রেন্ট, আবার 90 ডিগ্রি থেকে যদি 0 বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ফার্স্ট কোয়াড্রেন্ট। বুঝা যাচ্ছে? তাহলে দেখো এবার 90 থেকে 180 চলে আসছে কি আমাদের, 90 থেকে 180, তাহলে 90 ডিগ্রি প্লাস থিটা, থিটা বলতে এখানে 180, হ্যাঁ, তো 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্টে আসবে আমাদের, 90 ডিগ্রি প্লাস থিটা চলে আসবে সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এটাকেই কিন্তু আমরা উল্টো করে বলতে পারি যে 180 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু আমাদের কোন কোয়াড্রেন্ট চলে আসবে, আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট। মানে 180 থেকে যদি বাদ দিয়ে দিই থিটা তাহলে সেকেন্ড কোয়াড্রেন্ট, আর 90 থেকে যদি থিটা যোগ করে দিই তাহলে কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্ট। তাহলে এটাও সেম, 270-এর সাথে থিটা যোগ করলে ফোর্থ কোয়াড্রেন্ট, আর 360 থেকে থিটা বাদ দিলেও ফোর্থ কোয়াড্রেন্ট। বুঝতে পারলে না? দেখো 270 প্লাস থিটা ইজুকাল টু কোন কোয়াড্রেন্ট, আমাদের ফোর্থ। ঠিক এরকম উল্টেও লিখতে পারো যে 360 ডিগ্রি থেকে যদি আমি থিটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসবে। বোঝা গেছে কি বললাম আমরা? তাহলে এটাও একটু দেখে নাও, 180 ডিগ্রি থেকে প্লাস থিটা যদি যোগ করে দিই তাহলে থার্ড কোয়াড্রেন্ট,
আবার 270 থেকে মাইনাস থিটা বাদ দিলেও সেম আমাদের থার্ড কোয়াড্রেন্ট হয়। এই বিষয়টা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা ফার্স্ট কোয়াড্রেন্টের, এটা সেকেন্ড কোয়াড্রেন্টের, এটা থার্ড কোয়াড্রেন্টের, এটা ফোর্থ কোয়াড্রেন্টের। বোঝাতে পারলাম? এটা বিষয়টা কি প্রপার ক্লিয়ার হয়েছে যে কোনটা ফার্স্ট, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি ফার্স্ট কোয়াড্রেন্ট, কত ডিগ্রি থেকে কত ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্ট, আর কত ডিগ্রি থেকে ফোর্থ, কত ডিগ্রি থেকে থ্রি, টোটালটাই কিন্তু মাথায় তোমাদের আশা করি চলে গেছে। তাহলে এবার কি করব আমরা, যে এই যে আর একটা বিষয় দেখো, যাদের স্ক্রিনশট দরকার স্ক্রিনশট করে নিতে পারো। তা বিষয়টি হলো যে যে কি করে বুঝবো, দেখো আর একটা বিষয়টা কি বললাম আমি, যে একটু লিখে নাও তোমরা সবাই এখানে চেঞ্জ বলে, যে কি কি আমাদের চেঞ্জ হবে। হ্যাঁ, তোমাদেরকে বলা হয়েছিল যে পি বি পি আর এইচ বি, এটাকেই বলা হয়েছিল এস সি টি। আর সাইন, এস মানে সাইন, সি মানে কস, টি মানে ট্যান। সাইনের অপোজিট কি হয় বলেছিলাম? কোসেক। কসের অপোজিট বলা হয়েছিল সেক, ট্যানের অপোজিট বলা হয়েছিল কট। কিন্তু এখানে কোয়াড্রেন্টের সময় কি হবে, চেঞ্জ কি করবে, তবে এটা অপোজিট হয়েছিল আর আমরা চেঞ্জ করব কিন্তু আলাদা। চেঞ্জ কিভাবে হবে, যে সাইন কার সাথে চেঞ্জ করবে, সাইনের অপোজিট কিন্তু কোসেক বলেছিলাম, এখানে কিন্তু সাইনের চেঞ্জ কিন্তু কোসেক হবে না, সাইনের চেঞ্জ কার সাথে হয়ে যাবে, সাইনের চেঞ্জ হয়ে যাবে কসের সাথে। সাইন কার সাথে চেঞ্জ করবে, কসের সাথে চেঞ্জ করবে। আর ট্যান কার সাথে চেঞ্জ করবে, ট্যান চেঞ্জ করবে আমাদের কটের সাথে। আর পড়ে থাকছে কি আমাদের এখানে কস পড়ে সেক চেঞ্জ করবে কার সাথে, আমাদের সেক চেঞ্জ করবে আমাদের কোসেকের সাথে। সেক চেঞ্জ হবে কিসে, আমাদের কোসেকে। সাইন চেঞ্জ হবে কিসে, কসে। ট্যান চেঞ্জ হবে কিসে, কটে। এই চেঞ্জ তিনটে কিন্তু তোমাদের মাইন্ডে রাখতে হবে। চেঞ্জ কখন হবে, যখন এই যে কোয়াড্রেন্ট গুলো যাবে তখন কিন্তু এগুলো চেঞ্জ করতে হবে। বোঝা গেছে কি বললাম? দেখো এবার তোমাদেরকে বলা হয়েছিল যে 0 থেকে 90 ফার্স্ট কোয়াড্রেন্ট, 90 থেকে 180 সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা অপোজিট ভাবে বলা যেতে পারে। আবার ঠিক 90 থেকে 180 থেকে 270 থার্ড কোয়াড্রেন্ট, 270 থেকে 360 ফোর্থ কোয়াড্রেন্ট। দেখো এবার কিভাবে তোমরা এটা মনে রাখবে। আর চেঞ্জ বিষয়টা কেন লিখলাম, দেখো কিভাবে মনে রাখতে পারো, যে ধরো দেখো এখানে এই 180 ডিগ্রি আর এই 360 ডিগ্রি, 180 ডিগ্রি আর 360 ডিগ্রি, এদের কিন্তু কখনোই কোনো চেঞ্জ হয় না। আর চেঞ্জ হবে কোনটা, চেঞ্জ হবে অনলি 90 ডিগ্রি আর 270 ডিগ্রি, এই দুজনের বেলায় কিন্তু আমাদের এই চেঞ্জগুলো করতে হবে। যখন 180 ডিগ্রি আর 360 ডিগ্রি থাকে তখন চেঞ্জ করা লাগে না। দেখো কি করে মনে রাখবা, 90 আর 270 বেলায় চেঞ্জ হবে। ধরো একটি খারাপ বাঁশ যদি থাকে, খারাপ বাঁশ বা যে কোনো তুমি গাছ, যদি হাওয়া আসে কি বাঁশটি কি হয়, দোলে না, এরকম দুলবে কিনা? তো যখন দুলবে তখন তার অবস্থান পরিবর্তন হচ্ছে কিনা বলো দেখি। তার অবস্থার পরিবর্তন যদি হয় তার মানে তখনই এদের চেঞ্জ হবে। এইবার বাঁশটি যদি এরকম শুয়ে মানে পড়া থাকে, এই যেরকম শুয়ে ফেলানো আছে নিচে, ধর মাটিতে, ভূমিতে, তাহলে এই যদি নিচে পড়ে থাকে তাহলে কি এর কোনো কি চেঞ্জ হবে, অবস্থার কি পরিবর্তন হবে? হবে না। এর জন্যই 180 ডিগ্রি আর 360 ডিগ্রি নো চেঞ্জ হয়। চেঞ্জ হয় কোনটা, 90 ডিগ্রি আর 270 ডিগ্রি, এদের চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে, সাইন কসে, ট্যান কটে, সেক কোসেকে। বোঝাতে পারলাম? এবার তো তোমরা তো জেনেই গেছো যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ হয়, সেকেন্ড কোয়াড্রেন্টে কি হবে আমাদের, সেকেন্ড কোয়াড্রেন্টে হয় সাইন আর কোসেক চলে আসে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে চলে আসছে আমাদের ট্যান আর কট পজিটিভ, আর ফোর্থ কোয়াড্রেন্টে চলে আসছে আমাদের কস আর সেক পজিটিভ। জাস্ট এই দুটো একটু লিখে দিলাম তোমাদের বোঝানোর সুবিধার্থে, যাতে তোমরাও ভালো মতো বুঝতে পারো। তাহলে এই দুজনা হবে সেকেন্ড কোয়াড্রেন্টে পজিটিভ, বাকি সব নেগেটিভ, তাই না? এবার এটা তোমরা কিন্তু এভাবেই পরপর সিকুয়েন্সে লিখবে। যদি সিকুয়েন্স তোমরা হারিয়ে ফেলো তাহলে কিন্তু ম্যাথও তোমাদের হারিয়ে যাবে, মিলবে না। তাহলে এভাবে লিখবে, এখানে লিখবে অল, এখানে লিখো সাইন কস, এখানে ট্যান কট, এখানে কস সেক। ক্লিয়ার হয়েছে? এবার দেখো চলে এসেছি এখানে। বলো তো দেখি, তোমাদের একটু আগে বলা হয়েছিল যে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজুকাল টু কি চলে আসবে আমাদের, প্লাসে আসবে না মাইনাসে আসবে? দেখো তাহলে কি বলেছি, 90 ডিগ্রি থেকে থিটা বাদ দেবো,
তাহলে 90 ডিগ্রি থেকে যদি থিটা বলতে 0 ধরো এখানে, তাহলে 90 ডিগ্রি থেকে যদি থিটা বাদ দিই তাহলে কোন কোয়াড্রেন্টে আসছে? ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে যদি আসে তাহলে আমাদের ফার্স্ট কোয়াড্রেন্টে অলওয়েজ সবকিছু পজিটিভ হয়, তাই এখানে আমরা পজিটিভ কথাটা লিখে দেব। বোঝা গেছে? আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে কি চলে আসবে? সাইন কিসে চেঞ্জ হয়ে যাবে আমাদের? সাইন চেঞ্জ হয় কিসে? সাইন চেঞ্জ হয়ে যাবে কসে। তাহলে এখানে লিখে দাও কস থিটা। তাহলে এবার এখানে কস 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে ঠিক 90 ডিগ্রি থেকে থিটা বাদ দেবো, মানে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট কোয়াড্রেন্ট। আর ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়? অলওয়েজ সব পজিটিভ। কস চেঞ্জ হয়ে যাবে কিসে আমাদের? কস চেঞ্জ হয়ে যাবে সাইনে। তাহলে এখানে লিখে দেবো সাইন থিটা। আর তার মানে এখানে প্লাস তো, কারণ যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা কোথায় চলে আসছে আমাদের? ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্ট মানে কি? অলওয়েজ পজিটিভ, তার মানে সবগুলো পজিটিভ তুমি এখানে লিখে দাও। এবার তাহলে ট্যান কিসে চেঞ্জ হয়ে যায় আমাদের? কটে। কট চেঞ্জ হয়ে যাবে কিসে? ট্যানে। এই যে কট চেঞ্জ হবে ট্যানে, ট্যান চেঞ্জ হবে কটে। তাহলে সেক চেঞ্জ হবে কিসে? সেক চেঞ্জ হবে কোসেকে। সেক চেঞ্জ হয়ে যাচ্ছে আমাদের কোসেকে, আর কোসেক চেঞ্জ হয়ে যাবে কিসে আমাদের? সেকে। বোঝাতে পারলাম? তাহলে এইভাবে কিন্তু তোমাদের সমস্ত চেঞ্জগুলো হবে। প্রত্যেকটা কিন্তু তোমরা এইভাবে খাতায় লিখে নাও। আশা করি তোমরা বুঝে গেছো। এইবার দেখো, যদি এখানে তোমাদের প্লাস থাকতো, ধরো প্লাস দিল, প্লাস বলতে কিরকম দিল তোমাদের? ধরো এখানে আমি একটু উল্টে ধরো দিয়ে দিচ্ছি, যদি তোমাদের বলা হয় যে 0 ডিগ্রি প্লাস থিটা, 0 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু ড্যাশ, এখানেও 0 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু ড্যাশ, তাহলে কোশ্চেন মার্ক। তাহলে 0 ডিগ্রি প্লাস থিটা, এইভাবে সবগুলোতেই 0 ডিগ্রি প্লাস থিটা চলতে থাকবে। 0 ডিগ্রি প্লাস থিটা, 0 ডিগ্রি প্লাস থিটা। তাহলে বলো এবার এগুলো কোন কোয়াড্রেন্টে রয়েছে? এগুলো কোন কোয়াড্রেন্টে রয়েছে আমাদের? দেখো, সাইন 0 ডিগ্রি প্লাস থিটা, তাহলে 0 ডিগ্রি থেকে আমি থিটা যাবো এখানে 90, তার মানে ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট হলে তাহলে কি চলে আসবে আমার? সাইন কিসে চেঞ্জ হয়ে যায়? কসে। সাইন চেঞ্জ হবে কসে। আর যেহেতু এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তার মানে এই সবগুলোই ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আর সবগুলোই যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তার মানে সবগুলোই আমাদের বি পজিটিভ আসবে। আর কস কিসে চেঞ্জ হয়ে যায় আমাদের? কস চেঞ্জ হয়ে যায় আমাদের কিসে? সাইনে। কস চেঞ্জ হবে সাইনে, ট্যান চেঞ্জ হবে কটে, কট চেঞ্জ হবে ট্যানে। এইভাবে জাস্ট শুধু লিখে দেওয়া। সাইন, ট্যান হবে কট, কট হবে ট্যান, আর সেক হবে কোসেক, আর কোসেক হবে সেক। ব্যাস, এইভাবে কিন্তু তোমাদের চেঞ্জটা বুঝতে হবে। ঠিক তেমনি এভাবেও এখানেও দিতে পারে যে 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। জাস্ট এখানে লিখে বলছি, তোমরা ভালো করে মনোযোগ করে শোনো, যে 90 ডিগ্রি প্লাস থিটা কোন কোয়াড্রেন্ট হবে আমাদের? সেকেন্ড। আচ্ছা, এটা একটু মুছে দিই। 90 ডিগ্রি প্লাস থিটা চলে আসছে কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড। ঠিক অপোজিট যদি বলা যায় যে 180 ডিগ্রি মাইনাস থিটা কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। এবারে দেখো যে 180 ডিগ্রি থেকে যদি 270 ডিগ্রি আসে কোন কোয়াড্রেন্ট পড়ছে? মানে থার্ড কোয়াড্রেন্ট। তাহলে আমরা এভাবে বলতে পারি যে 180 ডিগ্রি প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্ট পড়বে আমাদের? থার্ড কোয়াড্রেন্ট। ঠিক অপোজিটভাবে ঘুরিয়ে বলতে পারো যে 270 ডিগ্রি থেকে মাইনাস থিটা বাদ দিলেও কিন্তু আমাদের থার্ড কোয়াড্রেন্ট হয়। ঠিক এটা 270 ডিগ্রি সাথে যদি থিটা যোগ করো তাহলে ফোর্থ কোয়াড্রেন্ট। ঠিক অপোজিট ভাবে বলা যেতে পারে 360 ডিগ্রি মাইনাস থিটা মানেও কি? কোন কোয়াড্রেন্ট? আমাদের ফোর্থ কোয়াড্রেন্ট। আর এই চেঞ্জিংটাকে মনে রাখবে, এই চেঞ্জিংটা মনে রাখবে যে কোনটা কিভাবে চেঞ্জ হবে। সাইন কসে চেঞ্জ হবে, কস সাইনে চেঞ্জ হবে, ট্যান কটে চেঞ্জ হবে, কট ট্যানে চেঞ্জ হবে। ঠিক আছে, সেক কোসেকে চেঞ্জ হবে, কোসেক সেকে চেঞ্জ হবে। জাস্ট এই চেঞ্জিংটাকে কিন্তু মাথায় রাখবে। এটা চেঞ্জিং আর এটা কিন্তু অপোজিট। জাস্ট এই চেঞ্জটাকে কিন্তু তোমাদের লাগবে। তাহলে এবার চলো আমরা কোশ্চেন দেখে নিই যে কিভাবে কোশ্চেনগুলোকে সলভ করতে হয়। তা চলো এবার প্রথম প্রশ্ন দেখে নেব। তা দেখো এবার প্রশ্নে বলা হয়েছে যে ট্যান 315 ডিগ্রি। এতক্ষণ তোমরা প্রপার বেসিকটাকে দেখলে, এবার কোশ্চেন দেখো যে কিরকম ভাবে কোশ্চেন আসবে। আর কোশ্চেনটা এসেছে কিন্তু এনটিপিসি 4/4/2016 সালে, যে ট্যান 315 ডিগ্রি মান কত? 315 ডিগ্রির জায়গায় অন্য কোনো সংখ্যা মান তোমাদের দিয়ে দিতে পারে। তার যে কটা কোশ্চেন এসছে তার থেকে আমি কিছু কোশ্চেন তোমাদের জন্য নিয়ে এসেছি, যাতে তোমরা প্রপারলি এই টাইপের অঙ্ক শিখে এবার এক্সামে যাতে করে আসতে পারো। তাহলে ট্যান 315 কিভাবে করব আমরা? দেখো, আমরা এভাবেও করতে পারি যে ট্যান 360 ডিগ্রি থেকে
360 ডিগ্রি থেকে মাইনাস থিটা বাদ দিতে পারি। আর থিটা বলতে কত করব আমরা, যাতে 315 চলে আসে। তাহলে কত বাদ দেবো আমরা, 360 থেকে যদি 45 ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের 315 ডিগ্রি চলে আসবে, তাই না? তাহলে বলো এবার ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা মানে কোন কোন কোয়াড্রেন্টে চলে আসছে আমাদের? 360 ডিগ্রি থেকে যদি এদিকে আসবো না, 360 ডিগ্রি থেকে এদিকে আসছি মানে ফোর্থ কোয়াড্রেন্ট। আর ফোর্থ কোয়াড্রেন্টে তোমাদেরকে কি বলা হয়েছিল, যে কস আর সেক এই দুজনা পজিটিভ হবে, আর বাকি যে চারটে থাকছে ওই চারটে কি চলে আসবে আমাদের, নেগেটিভ হবে। তার মানে এখানে ট্যান কার সাথে চেঞ্জ হয়, আবার চেঞ্জটাও মনে রাখবে কিন্তু মাথায়, যে চেঞ্জ সাইন চেঞ্জ হবে কার সাথে আমাদের, সাইন চেঞ্জ হচ্ছে কসের সাথে, ট্যান চেঞ্জ হচ্ছে কার সাথে, কটের সাথে, তাই না? ট্যান কার সাথে চেঞ্জ হচ্ছে আমাদের, কটের সাথে। তাহলে এখানে কি করবো, ট্যান চেঞ্জ হবে কিসে আমাদের, ট্যান 360 ডিগ্রি মাইনাস থিটা। দেখো এখানে কিন্তু চেঞ্জ করব না, কেন করব না বলো তো? কারণ তোমাদেরকে বলেছিলাম যে 180 ডিগ্রি আর এই যে 0 ডিগ্রি 360 ডিগ্রি, 180 ডিগ্রি আর 360 ডিগ্রি এদের কখনো চেঞ্জ হয় না, এরা যা থাকে সেম। চেঞ্জ হবে কোনটা, 90 ডিগ্রি আর 270 ডিগ্রি। এর জন্য কিন্তু চেঞ্জ বলে যেটা তোমাদেরকে লিখে দিয়েছিলাম ওটা কিন্তু তখনই চেঞ্জ হবে যখন 90 ডিগ্রি আর 270 ডিগ্রি তোমার আসবে তখন। কিন্তু এখানে যখন আমরা 360 ডিগ্রি ধরে করছি তখন কিন্তু 360 ডিগ্রি আর 180 ডিগ্রি এই দুজনের বেলায় চেঞ্জ হবে না, ফলে ট্যানই লিখবো। আর থিটা বলতে কত লিখবো আমরা, 45 ডিগ্রি। তাহলে বলো এবার ট্যান 45 ডিগ্রির মান কত চলে আসবে আমাদের, 1 আসবে। এবার তোমাদের অপশানে দেখো রয়েছে +1 -1, তার মানে দুটোর মধ্যে একটা আনসার হবে। প্রশ্নটা হচ্ছে এবার +1 করব না -1 করব, তোমরা নিজেরা বলো দেখি। দেখো তার মানে এটা কোন কোন কোয়াড্রেন্টে চলে এসছে আমাদের, ফোর্থ। আর ফোর্থে ট্যান কি হবে আমাদের, ট্যান মাইনাস হবে, কারণ ফোর্থে কোন দুটো প্লাস হয়, অনলি কস আর অনলি সেক এই দুজনা প্লাস হবে, বাকি সব কি হবে, নেগেটিভ। তার মানে যেহেতু আমাদের এখানে ট্যান এসছে তার মানে ট্যান কিসে চলে আসবে আমাদের এখানে, -1 চলে আসবে, -1 চলে আসবে। আর -1 তাহলে অপশন বি রয়েছে আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে তাহলে কিভাবে কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। চলো তাহলে পরবর্তী আরো একটা কোশ্চেন দেখি। দেখো এবার এই কোশ্চেনটি বলা হয়েছে যে ট্যান 1125 ডিগ্রি এর মান কত, বুঝতে পারছো? তাহলে কোশ্চেনটি এসেছে দেখো এনটিপিসি কত সালে, এটা 2016 সালের প্রশ্ন। তাহলে এবার কিভাবে আমরা করব দেখো, তার মানে বলতে চাইছি তোমাদের যে 0 ডিগ্রি থেকে যদি এভাবে যাও এভাবে যাও এভাবে যাও গিয়ে এখানে যদি ঘুরে আসো তার মানে তুমি টোটালটা কত রাউন্ড ঘুরে আসলে, একবার 360 ডিগ্রি। আর 360 ডিগ্রি বেলায় কি হয়, নো চেঞ্জ। আবার এরকম এক রাউন্ড যাবে, তা যদি এরকম এক রাউন্ড এসো 360 ডিগ্রি, নো চেঞ্জ হলো। আবার এক রাউন্ড যাবো 360 ডিগ্রি, নো চেঞ্জ হলো। তাই এরকম করে করে আমাদের কত আসতে হবে, এখানে 1125 ডিগ্রির কাছাকাছি আসতে হবে। তার মানে আমরা এটাকে বলতে পারি যে ট্যান 360 ডিগ্রি, 360 ডিগ্রি কি করবো এর সাথে ইনটু 3 করে দিই, মানে 3 রাউন্ড, এক রাউন্ড 360 ডিগ্রি, আবার এক রাউন্ড 360 ডিগ্রি, 720 ডিগ্রি চলে আসলো, আবার এক রাউন্ড চলে আসবো, তাহলে চলে আসবে কত, 1080 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি ইনটু 3 মানে 3 বার ঘুরে ঘুরে এই জায়গাটা এসে থেমেছি। তাহলে এবার কি করব, এর সাথে কত যোগ করব আমরা, কারণ এটা চলে এসছে 1080 ডিগ্রি, যদি গুণ করে দাও 1080 কিন্তু আমাদের এখানে রয়েছে 1125, তার মানে এর সাথে আমাদের আর 45 ডিগ্রি যোগ করতে হবে, তাহলে স্যার 1125 ডিগ্রি চলে আসবে। বোঝা গেল? তাহলে 360 ডিগ্রি যদি চলে আসে তার মানে ট্যানের ট্যানই থেকে যাবে, ট্যান কোনো কিছুতেই চেঞ্জ হবে না, কারণ চেঞ্জ কখন হবে বলেছিলাম, 90 ডিগ্রি আর 270 ডিগ্রির বেলায় চেঞ্জ হবে। তাহলে এখানে ট্যানই হবে, ট্যান কিন্তু চেঞ্জ করবে না। তাহলে এখানে থিটা বলতে কত লিখবো আমরা, 45 ডিগ্রি। তাহলে এখানে বসিয়ে দাও 45 ডিগ্রি। তাহলে এবার বলো যে ট্যান 45 ডিগ্রি যদি যায়, দেখো এরকম এক রাউন্ড ঘুরে আসলাম, আর এক রাউন্ড ঘুরলাম, আর এক রাউন্ড, 3 রাউন্ড ঘুরে এখানে আসবো না, তাহলে এখানে যদি চলে আসি তাহলে এখান থেকে 45 ডিগ্রি আরো এখানে চলে আসবো, কারণ এখান থেকে এইটুক তো 90 ডিগ্রি, তাহলে 45 ডিগ্রি এখানে চলে আসবো, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে চলে আসবো। তাহলে ট্যান 45 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে রয়েছে, ফার্স্ট কোয়াড্রেন্টে। আর ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা কি জানি, সমস্ত কিছুই কি হয়, পজিটিভ হয়, সে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। তাহলে তাহলে আমার যে আনসারটা বেরোবে ওটা কিন্তু আমাদের
পজিটিভে বেরোবে, প্লাসে বেরোবে, নেগেটিভে বেরোবে না। কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ হয়। ক্লিয়ার হয়েছে? তাহলে এবার জানতে হবে যে ট্যান 45 ডিগ্রি, এই যে চলে এসছে 45 ডিগ্রি, এর মান কত এটা তোমাদের জানতে হবে। তাহলে ট্যান 45 ডিগ্রির মান কত হয়? 1 হয়। তার মানে এখানে আমরা 1 লিখে দেবো। কি 1? আমাদের +1। এবার দেখো +1 কোথায় রয়েছে? অপশান এতে। তার মানে অপশান এ চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার। এবার হয়তো অনেকের প্রবলেম হতে পারে যে স্যার আমাদের ট্যান 45 ডিগ্রির মান তো মনে নেই, তো কি করে মনে রাখবো? বাট নো টেনশন, তোমরা আমাদের সাথে আছো। এই যে মান কিভাবে মনে রাখতে হয়, সমস্ত মান তোমাদেরকে মাইন্ডে পুরো প্রপার সেভ করে দেবো ওভি ট্রিক্সের মাধ্যমে। শানদার ট্রিক্স তোমাদের এই মান মনে রাখার নেক্সট পরবর্তী ক্লাসে নিয়ে আসতে চলেছি। তা অবশ্যই তোমরা চ্যানেলটির সাথে যুক্ত থাকো, এরকম মজাদার ট্রিক্স তোমাদেরকে প্রোভাইড করে দেবো। চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। দেখো এবার এই কোশ্চেনটি বলা হয়েছে কি ট্যান -405 ডিগ্রি এর মান কত? তাহলে এবার এটা আমরা কি করব, দেখো তোমাদের বোঝানোর জন্য কি করলাম, আমি স্ট্রাকচারটা এঁকে নিলাম। এটা 0 ডিগ্রি, আর এখানে 360 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, আর এখানে 270 ডিগ্রি। তাহলে বলেছে কি আমাদের -405 ডিগ্রি। ট্যান -405 ডিগ্রি। তাহলে আমরা কি করবো, এখান থেকে মাইনাসটাকে জাস্ট আগে দিয়ে দাও। তাহলে ট্যান 405 ডিগ্রি থাকবে আমাদের এখানে, 405 ডিগ্রি। এবার কি করবো আমরা, 405 ডিগ্রি মানে দেখো 0 ডিগ্রি থেকে স্টার্ট হয়ে 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 একবার চলে আসবো, তার মানে 360 ডিগ্রি হয়ে গেল। 360 ডিগ্রি যদি হয়ে যায়, তার মানে আর কিছুটা এখানে যাবো, কতটা যাবো, আর 45। কারণ 360-এর সাথে যদি আমি আর 45 ডিগ্রি যাই, তাহলে চলে আসতে কত আমাদের 405 ডিগ্রি। তার মানে এটা হবে -ট্যান 360 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। কারণ 360 ডিগ্রির সাথে 45 যোগ করলেই 405 ডিগ্রি চলে আসবে। আর যেহেতু এখানে 360 ডিগ্রি চলে এসছে, তাই ট্যান থিটার কিন্তু বা ট্যানের কিন্তু কোনো চেঞ্জ হবে না, ট্যানই বসবে। তাহলে মাইনাস হচ্ছে, লিখে দাও ট্যান কত, এখানে থিটা বলতে 45 ডিগ্রি। তাহলে লিখে দাও 45 ডিগ্রি। তাহলে ট্যান 45 ডিগ্রির মান কত বলেছিলাম আমরা? 1। তাহলে 1 লেখো। এবার মাইনাস রয়েছে, মাইনাস দিয়ে দাও। দেখো যদি এখানে মাইনাসটা না থাকতো, তাহলে কিন্তু প্লাসে চলে আসতো। কারণ এটা যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে রয়েছে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে প্লাস আসতো। যেহেতু আমাদের এখানে মাইনাস রয়েছে, তার জন্য কিন্তু আমাদের এখানে মাইনাস কন্টিনিউ আসতে থাকবে। তার মানে -1 চলে আসবে, যেটা অপশান বিতে রয়েছে, ওটি আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। তা চলো এবার পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলছো তোমরা? চলো। তা চলো এবার পরবর্তী কোশ্চেনে চলে এসেছি। বলা হয়েছে কি যে সাইন 135 ডিগ্রি আর কস 135 ডিগ্রি। তাহলে এই যে দুটি কোশ্চেন তোমাদের জন্য কি থাকছে, হোমওয়ার্ক থাকছে। তোমরা অবশ্যই কিন্তু দুটো কোশ্চেন সলভ করে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের আনসার কত এসেছে। তাহলে বোঝা যাবে যে তোমরা পুরো ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো এবং কারেক্ট আনসার তোমাদের বেরিয়েছে, একটু শিওর পারফেক্ট। তা চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো এবার এই কোশ্চেনটি বলা হয়েছে কি যে কস -780 ডিগ্রির মান কত? তাহলে এবার কি করব, সেম তোমাদের বোঝানোর জন্য একটি সেম স্ট্রাকচারটাকে আমরা অঙ্কন করে নিই একবার। তাহলে চলো, এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি, এটা 270 ডিগ্রি। তাহলে বলো এখানে দিয়েছে কত আমাদের, -780 ডিগ্রি। আচ্ছা, আরেকটি বিষয় তোমরা এখানে নোট করে লিখে নিতে পারো যে কস মাইনাস থিটা মানেই হলো কস থিটা। কস মাইনাস থিটা মানেই কি হয়, আমাদের কস থিটাই হয়। তার মানে এখানে চলে আসবে কত, আমাদের এখানে চলে আসছে আমাদের কস 780 ডিগ্রি। কস 780 ডিগ্রির মানই আমরা বের করব। 780 ডিগ্রি মানে এই 0 থেকে এরকম একবার পুরো রাউন্ড দিয়ে আসবো 360 ডিগ্রি, আর একবার রাউন্ড দিয়ে আসবো 720 ডিগ্রি। তাই না, 720 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে লিখি যে কস 360 ডিগ্রি ক রাউন্ড দিচ্ছি, 2 রাউন্ড, 2 বাই 2 গুণ করবো। তাহলে আর কত দরকার আমাদের, 720 হয়ে গেছে, আচ্ছা 780, তার মানে আর 60 ডিগ্রি দরকার। তাহলে লিখে দাও এখানে +60।
তাহলে এবার বলো, যখনই দেখবা 60 ডিগ্রি চলে এসছে, তার মানে কি এটা আর নো চেঞ্জ, কারণ 360 ডিগ্রি আর 180 ডিগ্রি বেলায় নো চেঞ্জ হয়। তার মানে কস কসই থেকে যাবে আমাদের, কসের কিন্তু কখনো চেঞ্জ হবে না। তাহলে এখানে কত চলে আসবে? থিটা 60 ডিগ্রি। তাহলে লিখে দাও এখানে 60 ডিগ্রি। তাহলে এবার তোমাদের জানতে হবে বিষয়টা, এখানেই সমস্যা, যে কস 60 ডিগ্রির মান কত। তাহলে কস 60 ডিগ্রির মান কত আমাদের? 1/2। তাহলে 1/2 চলে আসবে আমাদের কারেক্ট অ্যান্সার, যেটা অপশান সিতে রয়েছে। যাই হোক, তোমরা একটা কথা বলবো, যে এই যে মান যারা জানো না, তার মান বের করার জন্য একদম স্মার্টনেস শর্ট পদ্ধতি কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে আনতে চলেছি। জাস্ট তোমরা ওয়েট করে থাকো এবং চ্যানেলটাকে না ক্রান্তিকারীর মতো চারিদিকে ছড়িয়ে দাও, যাতে সবার ভালোবাসায় আমরা এই টাইপের আরো মজাদার মজাদার ট্রিক্স তোমাদের মাঝে প্রোভাইড করে দিতে পারি। যাই হোক বন্ধুরা, সুস্থ থেকো, ভালো থেকো, সিলেকশন যেন এবার নিশ্চিত।